আজকে একটা খুব সুন্দর কথা বলবো সেই সব আপুদের জন্য। আমরা মহিলারা যারা খুব টেনশন করি স্বামীকে নিয়ে, স্বামী ভালো না, স্বামী পরক্রিয়া করে, স্বামী মানে বিভিন্ন ধরনের খারাপ সব কিছু থাকে না একটা, যেমন পুরুষের মধ্যে যে খারাপ জিনিসটা আমরা মেয়েরা মেনে নিতে পারি না, সেটা সেই স্বামীর মধ্যে। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা মানা কষ্ট হয় সেটা হলো স্বামীর পরক্রিয়া। একটা কথা বলি, যখন দেখবেন আপনার স্বামী প্রচণ্ড রকমের খারাপ, পরক্রিয়ার উপরে পরক্রিয়া করে, তখনও স্বামী চায় আপনি যেন মাথা নত করে তার পাশে থাকেন, এবং সেই স্বামী যা বলবে আপনি যেন একদম ঠান্ডা মাথায় সব মেনে নেন। হ্যাঁ, ঠিক তাই, একদম ঠান্ডা মাথায় মেনে নেবেন। আপনার হাজবেন্ড একটা কেন 10টা পরক্রিয়া করতেছে, করতে থাকুক, আপনি চুপ করে আপনার গতি চেঞ্জ করবেন। আপনি আগের জায়গায় থাকবেন, আপনি আপনার মতো সংসার করতে থাকবেন। আপনার স্বামী যা বলে আপনি চুপ করে শুধু মাথা ঝাঁকাবেন, তবে আপনার গতিটা নীরবে চেঞ্জ করতে থাকবেন। সেটা শুধু নারীদের পক্ষে যে তা না, একটা পুরুষকেও বলছি। কারণ যখন আপনি একজন মানুষকে ভালো করতে চাইবেন, সে ভালো কোনোভাবেই হয় না, তবে সে প্রচণ্ড মিথ্যা কথা বলে আপনাকে, তার মানে তাকে ভালো, একটা মিথ্যাবাদীকে কখনোই ভালো করা সম্ভব না। একটা চরিত্র খারাপ, একটা মিথ্যাবাদী, এই দুজন মানুষ যদি নিজে থেকে ভালো না হতে চায়, কখনোই আরেকজন মানুষ ভালো করতে পারবে না। তখন আপনার গতিটা কিভাবে চেঞ্জ করবেন? কারণ আমরা ওই যে মেয়েরা অসহায়, পৃথিবীতে মাথা গোঁজার মতো ঠাঁই, আমাদের নিরাপদ জায়গায় হলো স্বামীর স্থান, তা নাহলে নিজের প্রচুর টাকা। কারণ বাবার বাড়ি কখনোই বিয়ের পরে, ডিভোর্সের পরে, স্বামীর ঘর থেকে চলে যাওয়ার পরে আগের বাবার বাড়িটা কখনোই থাকে না। হয়তোবা 2, 4, 5 মাস, 1 বছরের জন্য থাকবে আপনি মেহমান হিসাবে। পরিপূর্ণ বাবার বাড়িটা আপনি কখনোই পাবেন না। এটা যারা বোকা নারী তারা বিশ্বাস করতে চায় না যে না, বাবার বাড়ি আগের মতোই থাকবে, কখনোই থাকে না রে বোন। কিন্তু ওই যে আপনি কি করবেন, আপনি আপনার গতিটা চেঞ্জ করবেন। আপনি যে কর্মটা পারেন সেই কর্মটা আস্তে করে শুরু করে দিবেন, তবে সবার আড়ালে, মানে আপনার হাজবেন্ডের আড়ালে, এবং নিজের পায়ে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করবেন, যাতে কোনো সময় যদি দেখেন গতি চেঞ্জ হয়ে যায় যে না, আমি এখানে কোনোভাবেই থাকতে পারবো না, এত খারাপ একটা মানুষের সঙ্গে থাকা যায় না, তখন যেন আপনি সেই টাকা, ওই যে পৃথিবীতে সবচেয়ে টাকা আপনার সবচেয়ে কাজে লাগে, টাকার মতো কাজে কেউ আসে না, পৃথিবীতে কোনো কিছুই আসে না। সে নিজের পায়ে দাঁড়ানোর পরে যখন দেখবেন আপনি বেশ কিছু টাকা উপার্জন করতে পারেন এবং আপনার কাজ সফলতার দিকে, তখন ঠান্ডা মাথায় আবারও হাজবেন্ডের সঙ্গে বসবেন এবং বোঝাবেন। তবে একটা কথা বলি, 101বার বোঝাবেন, 1000বার বোঝাবেন তাকে ভালো করার জন্য এবং সংসারটা না ছাড়ার জন্য। তারপরে যখন আর পারবেন না, তবে ওই যে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো একটা যদি পর্যায়ে এসে যায়, তখন সেখান থেকে সরে যাবেন। কারণ আমি কারোর জন্য নিজের জীবন শেষ করে দিব না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।